ভিত্তিতে একজন আইনের সহিত সংঘাতে জড়িত শিশু তাকে গ্রেপ্তার করতে, তাকে আইনের হেফাজতে নিতে সক্ষম হয় চট্টগ্রাম শিল্পকলা একাডেমির সামনে থেকে। এই দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে আরো একজনকে গ্রেপ্তার করে, যার নাম হচ্ছে আনিসুর রহমান ইফাত। প্রসঙ্গত যে আইনের সহিত সংঘাতে জড়িত শিশু আছে, তাকে ভিডিওতে দেখা যায় সে বলছিল যে আয় ভাইয়া ভাইয়া আসো আমরা একটা সেলফি তুলে যাই। এইরকম নির্মম এবং নৃশংস ঘটনা ঘটে ভিকটিমের সঙ্গে। তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা এই শাহাদাতকে ছিনতাইকারী সন্দেহে মারধর করে। সেই মারধর সন্ধ্যা থেকে শুরু হয়, কয়েক পর্যায়ে কেউ মারধর করে চলে যাচ্ছিল, আবার কেউ নতুন করে আসছিল, কয়েক দফায় তাকে মারধর করা হয়। এক পর্যায়ে মারধর করতে করতে সে নিস্তেজ হয়ে পড়ে, সে নিজেকে আর ধরে রাখতে পারছিল না। আপনারা সবাই ভিডিওতে দেখেছিলেন যে সে লুটিয়ে পড়ছিল এরকম অবস্থা। তারপর ওই দিন রাতেই কোনো এক সময় তাকে প্রবর্তকের একটি এলাকায় ফেলে রাখা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায় যে তারা এই তিনজনই এই ঘটনার সাথে সংশ্লিষ্ট ছিল এবং আরো অনেকে এই ঘটনার সাথে সংশ্লিষ্ট আছে। পুলিশ সংশ্লিষ্ট অপরাপর অন্যান্য আসামিদেরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে। ধন্যবাদ। কারো কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? মামলার বাদী হচ্ছে ভিকটিমের বাবা। এখানে প্রসঙ্গত যে এজাহারে ভুলবশত উনি ভাতিজা লিখে ফেলছিলেন, কিন্তু আসলে মূলত হচ্ছে বাবা। আপনার প্রশ্নটা কি ছিল? তাদের সাথে কোনো পূর্ব পরিচয় বা কোনো ধরনের কোনো সম্পর্কই নাই, শুধুমাত্র ছিনতাইকারী সন্দেহে তাকে এভাবে মারধর করা হয়। আমরা বেশ কয়েকজনের নাম পেয়েছি, কিন্তু তদন্তের স্বার্থে এবং আসামি গ্রেপ্তারের জন্য আমরা আপাতত নামগুলো প্রকাশ করছি না। যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে শুধুমাত্র তাদের নামই আমরা প্রকাশ করলাম। তাদের কোনো প্রকার রাজনৈতিক পরিচয় পাওয়া যায় নাই। এটা একটা জিনিস দেখা যায় যে ট্রাফিক জনতা ছাত্র গ্রুপ যেটা, ওইখানে তারা তাকে ওকে বেঁধে পিটানোর সময় তারা এটা ভিডিওটা আবার তাদের গ্রুপে আপলোড করে বলা হচ্ছে যে এরকম একজনকে ধরা হচ্ছে, মোবাইল চোর, ছিনতাইকারী, তাকে সেই জন্য তারা তাকে মারতে হবে। তারা আবার আহ্বান করতেছিল যে আসো সবাই ওকে মারতে হবে। ওই গ্রুপের সদস্য আমরা দেখলাম যেটা 130 জন সদস্য ওই গ্রুপের। যে মারা গেছে তার পিসিপিআর এর অতীতে কখনো ছিনতাইয়ের ঘটনা, কোনো অপরাধের সাথে এই ছেলেটা জড়িত ছিল এমন কোনো তথ্য কি আপনারা পেয়েছেন? তথ্য বলতে পিসিপিআর এ তার ব্যাপারে 6টা মামলা পাওয়া গেছে আর কি। 4টি অস্ত্র মামলা, একটি ডাকাতির প্রস্তুতি মামলা, আর একটি কি মামলা জানো? শাহাদাত নামে যে ছেলেটা মারা গেছে। শাহাদাত নামে আরেকটি চোরাই মাল হেফাজতে থাকার মামলা। কোন জায়গায় হচ্ছে মামলাটা? চট্টগ্রাম না নোয়াখালী ডিস্ট্রিক্টে? মানে ওর অপরাধগুলো সংগঠিত করতে হবে কোন জায়গায়? এগুলো সবগুলোই সিএমপির কোতোয়ালি থানার মামলা। একদিন কোথায় ছিল বলতে তাকে লাস্টই আপনার তারা প্রবর্তক এলাকায় ফেলে আসে। অনেকেই লাস্টই হয়তো দেখেছেন, কিন্তু কেউ এগিয়ে যায় নাই বা পুলিশকেও খবর দেওয়া হয় নাই। পুলিশ যখন জানতে পারে তখন গিয়ে লাস্টই উদ্ধার করে। এটি একটি সম্পূর্ণ ভিন্ন একটি ব্যাপার। তাকে অন্য কোনো কারণে তাকে ফোন করা হয়েছে এবং ফোন করে ডেকে নেওয়া যায়। আপনাদের বন্ধু বান্ধবরা আপনাদেরকে ডাকে না, সেরকম একটা ব্যাপার ছিল, কিন্তু এটার সাথে কোনো সম্পর্ক নাই। এটি সত্য না। আমরা আমাদের প্রাথমিক তদন্তে আমরা পেয়েছি যে যারা তাকে হত্যা করেছে তার সাথে তাদের কোনো প্রকার সম্পর্ক নাই। এই ভিডিওতে সাগরের কোনো প্রকার অস্তিত্ব দেখা যায় নাই।
এই দাবিটা সম্পূর্ণ ভিত্তিহীন, এর কোনো ভিত্তি নাই আসলে। আচ্ছা তারেক ভাই, মানে ওর সাথে তো আগে থেকেই পরিচয় ছিল নিশ্চয়ই, যারা মানে মেরেছে আর কি, যাদেরকে আটক করেছে, গ্রেফতার করেছে। না, তাদের সাথে কোনো পূর্ব পরিচয় ছিল না। এখন তাকেই কেন টার্গেট করা হলো, বা এই বিষয়টি আপনারা কি যদি বলতে, সেই ঘর থেকে যখন তাকে খুন করে বের হলো, তারপর সে কোথায় গিয়েছিল, আমি বলি এই যে এই কিভাবে তাকে ধরলো, ভিকটিম শাহাদাত, যে সে হচ্ছে তার আসলে ওইরকম কোনো পেশা নাই, সে হচ্ছে দিনমজুর, যখন যা পায় তখন সেই কাজটাই করে। এবং তার পিসিপিআরও দেখা গেছে তার নামে 6টি মামলা আছে। তাকে ওই এলাকায় তখন দেখে তাদের হয়তো বা সন্দেহ হয়েছে বা এরকম কোনো কিছু, সন্দেহের ভিত্তিতে, শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে তাকে মারধর করা হয়। আপনারা একটা টার্ম শুনছেন যে মব জাস্টিস, এই জাতীয় কোনো কিছু, এটা আসলে মব জাস্টিস না, মব ইনজাস্টিস হইতে পারে আর কি। শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে তাকে মারধর করা হয়, মারধর করে তাকে হত্যা করা হয়। এই সংখ্যাটা 20 কিংবা তারও অধিক হতে পারে, কারণ হচ্ছে এটা হচ্ছে আপনার পর্যায়ক্রমে আসে। কেউ মারধর করে চলে যায়, আবার আসে, আবার কেউ আসে, আবার সেই মারধর করে চলে যাচ্ছে। বেশ কয়েক দফায় মারধর করা হয় তাকে। এটা শনাক্তের চেষ্টা চলছে, কারা আপনার হচ্ছে এটা তাকে ফেলে গেছে, এটা শনাক্তের চেষ্টা চলছে। তবে আমরা যেটা আমাদের অনুসন্ধানে পেলাম, তদন্তে পেলাম, সেটা হচ্ছে যে ট্রাফিক জনতা চট্টগ্রাম ছাত্র জনতা ট্রাফিক গ্রুপের যে অ্যাডমিন, ওই গ্রুপের অ্যাডমিন যে ফরহাদ হোসেন চৌধুরী জুয়েল, সে তার নেতৃত্বে এই ঘটনাটা ঘটেছে। তার বয়স 42। স্টুডেন্ট না, সে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না। সে পেশায় হচ্ছে, শুনলাম যতটুকু, যে সে বালির ব্যবসা, মাটির ব্যবসা থেকে বিভিন্ন ধরনের যখন যেটা পায় করে। এখানে মূলত ছাত্র জনতার নাম দিলেও এখানে হচ্ছে, এখানে বিভিন্ন ধরনের লোকজন জড়িত আছে। ছাত্ররা, সাধারণ ছাত্ররা এটার সাথে কোনোভাবে জড়িত না। কম বেশি সবাই আছে, এবং ফরহাদ চৌধুরী জুয়েলের পরিচিত সার্কেলের লোকজন এই গ্রুপের সদস্য। তার নিজস্ব সার্কেলের লোকজনকে নিয়ে সে একটি গ্রুপ তৈরি করে, এবং হচ্ছে এখানে ছোট বড় সবাই এই গ্রুপের সদস্য হিসেবে আছে। এবং যে যার বয়স 16 বলা হচ্ছে, যে আইনের শহীদ সংঘাতে জড়িত শিশু, সেও কিন্তু ছাত্র না, সে ছাত্র না, মানে সে ঘুরে ফিরে বেড়ায়, এরকম একটা চরিত্র। সে ছাত্র, সে চাঁদগাঁওয়ের একটি কলেজের ছাত্র, চাঁদগাঁওতে একটি কলেজের। আনিসুর রহমান ইফাত, যে সে ছাত্র। এরা আসলে মূলত হচ্ছে এই ধরনের একটি নাম দিয়ে তারা সুযোগ সন্ধানী গ্রুপ, যখন যে অপকর্ম পারে তারা সেই ধরনের অপকর্মগুলোই করে বেড়াচ্ছে। পুলিশের অনুমোদনকৃত কোনো ট্রাফিক গ্রুপ নাই। আমরা যতটুকু জানি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের থেকে উদ্যোগী হয়ে অনেকে ট্রাফিকিং এ সহায়তা করেছে, কিন্তু তারা ওই গ্রুপের কোনো সদস্য না, তাদের গ্রুপটা সম্পূর্ণ আলাদা। শুধুমাত্র অবৈধ সুবিধা নেওয়ার জন্য তারা এই গ্রুপটা তৈরি করে। তারা হচ্ছে গ্রুপের নাম দিয়েছে চট্টগ্রাম ছাত্র জনতা ট্রাফিক গ্রুপ। মূলত তারা দেখাচ্ছে যে তাদের উদ্দেশ্য মহৎ, কিন্তু মহৎ উদ্দেশ্যের আড়ালে তারা এই ধরনের একটা গ্রুপ খুলে তারা যত ধরনের অপকর্ম আছে সেই অপকর্মগুলোই করে বেড়াতো। ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা। আমি ইন্সপেক্টর সোলাইমান, ওসি পাঁচলাইশ। এই ঘটনাটা আপনারা জানেন, লাস্টটা কিন্তু 14 তারিখ সারাদিন সিএসি এর সামনে ছিল। এটা মামলাও হচ্ছে থানায় গত 15 আগস্ট।
তো এতদিন অজ্ঞাত ছিল কে বা কারা মারছে। যখনই ভিডিওটা ভাইরাল হয় তখন এই অজ্ঞাত লাশের সাথে এই ভাইরাল ভিডিও ছবির সাথে মিল পাওয়া যায়, তখন আমরা এটা নিয়ে কাজ শুরু করি। কাজ শুরু করতে গিয়ে আমরা আরো ছোটখাটো কিছু ভিডিও পাই। এখানে সালমান যেটা আছে তার একটা আমরা এক্সক্লুসিভ ভিডিও পাই, সে নিজেই যেটা স্বীকার করছে সে যে গাল টিপে ধরছে, এবং মোটামুটি পূর্ণাঙ্গ তথ্য পাইছি। এবং তাদের মাধ্যমে আমরা যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই যে চট্টগ্রাম ছাত্র জনতা ট্রাফিক গ্রুপ, এটা আমরা পাই, তদন্তে পাই, এবং সেটাকে আমরা অ্যানালাইসিস করি। অ্যানালাইসিস করে সেখানে কিছু আমরা ডকুমেন্টস পাই, কে কি লিখছে, তা কে কিভাবে জড়িত। আমরা মোটামুটি এইটা পেয়েই মোটামুটি এটা আমরা একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে গেছি, এবং এই আইডিয়ার ভিত্তিতে, এই তথ্যের ভিত্তিতে আমরা প্রথমে গ্রেপ্তার করি জুয়েলকে। ওই গ্রুপে জুয়েলের নাম আছে জুয়েল চৌধুরী এফএক্স, ওকে আমরা গ্রেপ্তার করি আপনার 2 নম্বর গেট থেকে। এরপর আমরা ওর তথ্যের ভিত্তিতে শিল্পকলা একাডেমি থেকে গ্রেপ্তার করি সালমানকে। 2 জনের তথ্যের ভিত্তিতে আবার ইফাতকে গ্রেপ্তার করি আমরা 2 নম্বর গেট থেকে। ধন্যবাদ সবাইকে। না, এটা এখনো পাওয়া যায়নি, চেষ্টা চলছে। ভাই থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। পুলিশ কোনোভাবেই কেন পাই নাই।